প্রশ্ন ১ পুট কি ৪০ বাঙালি সমাজে সুফিবাদের প্রভাবসমূহ বর্ণনা কর। উত্তর। মধ্যযুগীয় বাংলা ভূখণ্ডে সুফিবাদ কেবল একটি নির্দিষ্ট ধর্মীয় মতবাদ বা বাহ্যিক আনুষ্ঠানিকতার প্রচারক হিসেবে আত্মপ্রকাশ করেনি, বরং এটি ছিল এক সুদূরপ্রসারী সামাজিক, সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক বিপ্লব, যা সমগ্র বাঙালি সমাজের অন্তর্নিহিত মানসিক গঠনে এক চিরস্থায়ী ও সুদৃঢ় প্রভাব ফেলতে সক্ষম হয়েছিল। সুফি সাধকগণ ইসলাম ধর্মের প্রেম, উদারতা, নৈতিকতা এবং স্রষ্টার প্রতি নিঃশর্ত আত্মনিবেদনের সহজ বাণীগুলো সাধারণ মানুষের কাছে নিয়ে এসেছিলেন, যার মাধ্যমে জাতি, ধর্ম, বর্ণ ও সামাজিক ভেদাভেদ ভুলে সর্বস্তরের মানুষ এক অপূর্ব মানবিক ঐক্যে সামিল হওয়ার প্রেরণা লাভ করে। বিশেষ করে বাংলার তৎকালীন শোষিত, দরিদ্র ও সাধারণ কৃষক সমাজের দুঃখকষ্ট লাঘব করতে সুফি পীরমাশায়েখগণ সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, অন্ন সংস্থান, শিক্ষা প্রদান এবং আধ্যাত্মিক আশ্রয়কাজে আত্মনিয়োগ করেছিলেন। তাদের উদার দৃষ্টিভঙ্গি এবং মানবকল্যাণমুখী দর্শন স্থানীয় আচার অনুষ্ঠান, বাংলা সাহিত্য, সঙ্গীত এবং পারস্পরিক সহাবস্থানের সংস্কৃতিতে এক বৈপ্লবিক রূপান্তর ঘটিয়েছিল, যার মানবিক সৌন্দর্য ও অসাম্প্রদায়িক ধারা আবহমান কাল ধরে বাঙালি সমাজকে গভীরভাবে সমৃদ্ধ ও সুসংগঠিত করে রেখেছে সবসময়। ১ আধ্যাত্মিক চেতনার উন্মেষ ও মানস বিকাশ। সুফি সাধকগণ আত্মশুদ্ধি, জিকির এবং নৈতিক শিক্ষার মাধ্যমে মানুষের মানসিক ও আধ্যাত্মিক বিকাশ ত্বরান্বিত করেছিলেন। তারা ধর্মীয় কঠিন আনুষ্ঠানিকতার পরিবর্তে স্রষ্টার প্রতি আত্মিক ভালোবাসাকে প্রাধান্য দিতেন। এর ফলে সাধারণ মানুষ অতি সহজেই ধর্মের মূল চেতনা অনুধাবন করতে পারে, যা বাঙালি সমাজে আধ্যাত্মিক মূল্যবোধের এক সুদৃঢ় ভিত্তি তৈরি করে। ২ শোষিত ও কৃষক শ্রেণীর কল্যাণ সাধন। সুফি সাধকগণ সামাজিক বৈষম্য দূর করে দরিদ্র, কৃষক ও অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। তারা লঙ্গরখানার মাধ্যমে বিনামূল্যে খাদ্য বিতরণ, ঋণের চাপ থেকে মুক্তি ও আশ্রয় প্রদান করে মানবিক সহায়তা দিতেন। সাধারণ মানুষের দুঃসময়ে এভাবে পাশে দাঁড়ানোর কারণে সুফিদের প্রতি বাঙালি সমাজের মানুষের শ্রদ্ধা ও বিশ্বাস বহুগুণ বৃদ্ধি পেয়েছিল। ৩ অসাম্প্রদায়িক চেতনা ও সামাজিক সহাবস্থান। সুফিবাদ বাঙালি সমাজে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখেছিল। সুফিদের দরগাহ ও খানকাহগুলোতে ধর্মবর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ একত্রিত হওয়ার সুযোগ পেত। এই উদার মানবিক পরিবেশের ফলে ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে পারস্পরিক দূরত্ব হ্রাস পায় এবং অসাম্প্রদায়িক সামাজিক সহাবস্থানের এক সুন্দর সংস্কৃতি গড়ে ওঠে। ৪ সাহিত্য চর্চা ও স্থানীয় ভাষার বিকাশ। সুফি সাধক এবং কবিগণ আধ্যাত্মিক ভাবধারাকে সাধারণ মানুষের কাছে সহজভাবে পৌঁছে দিতে স্থানীয় বাংলা ভাষাকে বেছে নিয়েছিলেন। তারা কাব্য রচনার মাধ্যমে উচ্চাঙ্গের দার্শনিক তত্ত্বগুলোকে প্রাঞ্জল রূপ দেন, যা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছিল। স্থানীয় ভাষার এই বহুল ব্যবহারের ফলে মধ্যযুগীয় বাংলা সাহিত্য নতুন এক মাত্রা পেয়েছিল এবং গতিশীলতা অর্জন করে। ৫ মারফতি সঙ্গীত ও লোকসংস্কৃতির অগ্রগতি। সুফিবাদ বাংলার লোকসঙ্গীত এবং পরিবেশন শিল্পে এক নতুন ধারার সৃষ্টি করেছিল। কাওয়ালি, গজল এবং মারফতি গানগুলো স্থানীয় সুর ও আধ্যাত্মিকতার সংমিশ্রণে মানুষের হৃদয়ে গভীর আলোড়ন সৃষ্টি করত। এই সঙ্গীতচর্চা কেবল চিত্তবিনোদনের মাধ্যম ছিল না, বরং তা মানুষের মধ্যে মানবপ্রেম, ঈশ্বরভক্তি এবং সামাজিক মিলনের এক শক্তিশালী সেতু তৈরি করেছিল। ৬ দরগাহ কেন্দ্রিক কেন্দ্র ও জনসেবা। সুফিদের দরগাহ ও খানকাহগুলো কেবল প্রার্থনার স্থান হিসেবে সীমাবদ্ধ ছিল না, বরং এগুলো সামাজিক ও জনসেবামূলক সেবা কেন্দ্রে পরিণত হয়েছিল। সাধারণ মানুষ এখানে এসে মানসিক প্রশান্তি, বিনামূল্যে চিকিৎসা এবং ধর্মীয় উপদেশ লাভ করত। ফলে এসব দরগাহ বাঙালি সমাজের অবহেলিত জনগণের আশ্রয়স্থল এবং প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করেছিল। ৭ শিক্ষা বিস্তার ও মক্তব সংস্কৃতি স্থাপন। সুফি সাধকগণ গ্রামীণ এলাকায় শিক্ষার আলো ছড়াতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেন এবং বহু মক্তব ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের কেবল ধর্মীয় বিষয়ই শেখানো হতো না, বরং নৈতিকতা, আদবকায়দা এবং সার্বিক মানবিক মান অর্জনের শিক্ষা দেওয়া হতো। এর ফলে সাধারণ সমাজে শিক্ষা ও নৈতিক সচেতনতা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছিল। ৮ কুসংস্কার দূরীকরণ ও সামাজিক সংস্কার। তৎকালীন সমাজে প্রচলিত বিভিন্ন ক্ষতিকর কুসংস্কার, অন্ধবিশ্বাস এবং অসঙ্গতি দূর করতে সুফি সাধকগণ বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন। তারা বাহ্যিক আচার অনুষ্ঠানের চেয়ে অন্তরের পবিত্রতা, দয়া, ন্যায়বিচার এবং সাম্য প্রতিষ্ঠার ওপর জোর দেন। তাদের এই প্রাগ্রসর চিন্তাধারা বাঙালি সমাজকে এক প্রগতিশীল, শৃঙ্খলিত এবং মানবিক কাঠামোর দিকে পরিচালিত করতে দারুণ সাহায্য করেছিল। ৯ স্থানীয় সংস্কৃতির সাথে সমন্বয় সাধন। সুফি সাধকগণ স্থানীয় বাঙালি ঐতিহ্য, সংস্কৃতি এবং আচার অনুষ্ঠানকে সরাসরি বর্জন না করে সেগুলোর সাথে ইসলামিক আদর্শের এক চমৎকার সমন্বয় ঘটান। ফলস্বরূপ
বিভিন্ন স্থানীয় সামাজিক উৎসব ও লোকচর্চা সুফি সংস্কৃতির সাথে মিশে গিয়ে বাংলার লোকঐতিহ্যকে আরও বর্ণিল করে তোলে। এই সাংস্কৃতিক আদান প্রদান বাঙালি মুসলমান সমাজের স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় নির্মাণে সাহায্য করে। ১০ গ্রামীণ অর্থনীতি ও ন্যায্য বাণিজ্যের বিকাশ। সুফি সাধকগণ কেবল আধ্যাত্মিক চর্চায় সীমাবদ্ধ থাকেননি, বরং তারা স্থানীয় কৃষি, হাটবাজার প্রতিষ্ঠা এবং বাণিজ্যিক কর্মকাণ্ডের উন্নতিতেও প্রত্যক্ষভাবে অবদান রাখেন। তারা সমাজে দানসদকা, আর্থিক পারস্পরিক সহযোগিতা এবং ব্যবসা বাণিজ্যে সততা ও ন্যায়পরায়ণতা বজায় রাখার উপদেশ দিতেন। এর ফলে গ্রামীণ সমাজে অর্থনৈতিক সমতা প্রতিষ্ঠিত হয় এবং ব্যবসা বাণিজ্য সুশৃঙ্খলভাবে পরিচালিত হতে থাকে।